আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করার জন্য আবার আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে পৃথিবীর অবস্থান নিয়ে, যে পৃথিবীর সৃষ্টি কতটা র্যান্ডম এবং পৃথিবী কম্পেয়ার করলে মহাবিশ্বে এতগুলো প্ল্যানেট আছে, তার সঙ্গে যদি পৃথিবীকে কম্পেয়ার করা হয় তাহলে পৃথিবী কতটা ক্ষুদ্র। আমি শুরু করছি পৃথিবীর সাইজ নিয়ে। পৃথিবীর রেডিয়াস আপনি জানেন মোটামুটি 6,500 কিলোমিটার। আবার আমরা জানি যে সূর্য থেকে আপনার আলো আসতে আমাদের সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আপনি জানেন মোটামুটি 15 কোটি কিলোমিটার। তো আপনি পৃথিবীর সাইজ পেলেন, আবার আপনাকে একটা ডিস্টেন্সের এক্সাম্পলও দিলাম যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। এরপর আমি আপনাকে বলছি যে যদি আপনি জানতে চান যে আমরা যে আকাশগঙ্গায় থাকি বা আমাদের যে গ্যালাক্সিতে আমরা থাকি, সেই গ্যালাক্সিটা কত বড়। দেখুন, মহাবিশ্বে কি হয়, যেহেতু প্ল্যানেটগুলো অনেক দূরে থাকে, অনেক দূরে, তো সেখানে আমরা সেন্টিমিটার, কিলোমিটার ওই সমস্ত ইউনিটগুলো ইউজ করি না। আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে লাইট ইয়ার্স। তো আমাদের গ্যালাক্সিটা হচ্ছে আপনার মোটামুটি 1,00,000 থেকে 1,50,000 1,50,000 লাইট ইয়ার্স বড়। এর মানে কি? মানে হচ্ছে আমাদের যে ইউনিভার্সটা রয়েছে, সেই ইউনিভার্সের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাইট যেতে সময় লাগবে প্রায় 1,00,000 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছেন যে আমাদের ইউনিভার্স কতটা হিউজ। সেখানে আমাদের সূর্য থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো সেখানে আপনার যদি সেই লাইট মোটামুটি আপনার গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাভেল করে, তাহলে টোটাল সময় লাগবে মোটামুটি 1,00,000 থেকে 1,50,000 কিলোমিটার। তো এইটা হলো আমাদের গ্যালাক্সির সাইজ। ঠিক আছে, এরপর আমি আপনাকে বলবো যে আমাদের গ্যালাক্সিতে কতগুলো স্টার আছে এবং কতগুলো প্ল্যানেট আছে। তো আমাদের গ্যালাক্সিতে মোটামুটি সায়েন্টিস্টরা, অ্যাকচুয়াল কাউন্ট তো ওরকমভাবে বলা যায় না। তো মোটামুটি আমাদের বিভিন্ন ধরনের আমরা টেলিস্কোপ ব্যবহার করে আসছি। তো যত আমরা উন্নত টেলিস্কোপ ব্যবহার করছি তত কিন্তু কাউন্টটা বাড়ছে। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করেছিলাম ধরুন কেপলার টেলিস্কোপ দিয়ে, তারপরে হচ্ছে হবেল টেলিস্কোপ, এখন তো আপনার জেমস ওয়েব টেলিস্কোপ রয়েছে, সেটা সবথেকে আধুনিক টেলিস্কোপ যেটা আমরা ব্যবহার করছি। তো মোটামুটি হিসাব করে দেখা গেছে যে আমাদের গ্যালাক্সিতে 100 থেকে 400 বিলিয়ন স্টার্স আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের স্টারের সংখ্যা। এরপরে আমাদের গ্যালাক্সিতে প্ল্যানেটের সংখ্যা কত? আমাদের গ্যালাক্সিতে প্ল্যানেটের সংখ্যা হচ্ছে অলমোস্ট 1 ট্রিলিয়ন। ঠিক আছে, এবারে আমি আরেকটা জিনিস বলে রাখছি যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন যখনই বলছি না, অনেক মানুষের কাছে ধারণা হয় না অ্যাকচুয়ালি, 1 বিলিয়ন মানে কত, 1 মিলিয়ন মানে কত, 1 ট্রিলিয়ন মানে কত। তো আমি আপনাকে কিছু টিপস দিয়ে দিচ্ছি, এই টিপসগুলো মনে রাখবেন, তাহলে খুব সহজেই আপনি মনে রাখতে পারবেন। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, আর আপনার 1 বিলিয়ন হচ্ছে আপনার 100 কোটি, আর আর আপনার 1 ট্রিলিয়ন হচ্ছে আপনার 1,00,000 কোটি। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন, তাহলে আপনি এই ইউনিটগুলো যখন ইউজ করা হবে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন যে 1 বিলিয়ন মানে কত, 1 মিলিয়ন মানে কত, আর 1 ট্রিলিয়ন মানে কত। তার মানে আপনাকে যেটা আমি বললাম যে আমাদের গ্যালাক্সিতে, শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে প্ল্যানেটের সংখ্যা হচ্ছে 1 ট্রিলিয়ন, অলমোস্ট 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে আমাদের গ্যালাক্সিতে টোটাল প্ল্যানেটের সংখ্যা হচ্ছে, আমি কত বললাম, 1,00,000 কোটি। এটা শুধু গেল আমাদের গ্যালাক্সি, একটা গ্যালাক্সির কথাই বললাম। এবারে আমাদের ইউনিভার্সে কতগুলো গ্যালাক্সি আছে? আমাদের ইউনিভার্সে গ্যালাক্সির সংখ্যা হচ্ছে 2 ট্রিলিয়ন। এখনও পর্যন্ত যে লেটেস্ট জেমস ওয়েব টেলিস্কোপ থেকে যে ডেটা আমরা পেয়েছি, সেখান থেকে সায়েন্টিস্টরা যেটা ক্যালকুলেশন করে প্রেডিক্ট করেছে, গোটা ইউনিভার্সে আপনার গ্যালাক্সির সংখ্যা হচ্ছে 2 ট্রিলিয়ন। ঠিক আছে, আমি আপনাকে বললাম যে কতগুলো প্ল্যানেট রয়েছে, কতগুলো স্টার রয়েছে শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতে। তাহলে এবারে গোটা ইউনিভার্সে আপনার প্ল্যানেটের সংখ্যা কত আর স্টারের সংখ্যা কত? তো গোটা ইউনিভার্সে আপনার স্টারের সংখ্যা হচ্ছে মোটামুটি 200, আপনার ওটা কি একটা ইউনিট ইউজ করে, সেক্সটিলিয়ন। সেক্সটিলিয়ন মানে 1 সেক্সটিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে,
আবার প্ল্যানেটের সংখ্যা কত? প্ল্যানেটের সংখ্যা হচ্ছে ওটা 200 সেক্সোটেলিয়ান, সরি। আর প্ল্যানেটের সংখ্যা কত? প্ল্যানেটের সংখ্যা হচ্ছে 10 সেপ্টিলিয়ান। 1 সেপ্টিলিয়ান মানে হচ্ছে আপনার 10⁻25। তাহলে মোটামুটি আপনি ইমাজিন করে নিন যে আমাদের মহাবিশ্বে টোটাল প্ল্যানেটের সংখ্যা কত। এরপর আপনার হয়তো কোশ্চেন আসবে যে ঠিক আছে, প্ল্যানেট তো অনেক থাকতেই পারে, পৃথিবীর মতো প্ল্যানেট কটা আছে? ঠিক আছে, প্রথমে আমি আমাদের গ্যালাক্সি দিয়ে শুরু করছি। আমাদের গ্যালাক্সিতে এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা যা প্রেডিক্ট করছে, সেখানে পৃথিবীর মতো হ্যাবিটেবল প্ল্যানেটস রয়েছে 300 মিলিয়ন থেকে আপনার 40 বিলিয়ন। এতগুলো প্ল্যানেট ওরা ক্যালকুলেট করে এই নাম্বারটা পেয়েছে। তার মধ্যে কিন্তু 60 থেকে 70টা কিন্তু কনফার্ম ক্যান্ডিডেট। হ্যাঁ, আগামী 5 বছর 10 বছর এই সমস্ত ডেটা আমরা কালেক্ট করছি। আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে হ্যাবিটেবল প্ল্যানেটস কী কী ডিসকভার এখনো পর্যন্ত হয়েছে, কী কী ডেটা আমাদেরকে হয়েছে, তার জন্য একটা আমি সেপারেট ভিডিও বানাবো। হ্যাঁ, তাহলে আমি বললাম টোটাল নাম্বারটা আপনার হচ্ছে 300 মিলিয়ন থেকে 40 বিলিয়ন প্ল্যানেটস, হ্যাবিটেবল প্ল্যানেটস আছে শুধু আমাদের গ্যালাক্সিতে। ঠিক আছে, এরপরে আপনার মহাবিশ্বে কত? মহাবিশ্বে আপনার মোটামুটি একটা এস্টিমেট করা হয়েছে, সেটা হচ্ছে ওই 56 ট্রিলিয়ন। 56 ট্রিলিয়ন মানে হচ্ছে 50 ইন্টু আপনার 10 টু দি পাওয়ার কত বললাম, 23। তো এতগুলো হ্যাবিটেবল প্ল্যানেটস আছে গোটা মহাবিশ্বে, পৃথিবী তার মধ্যে হচ্ছে একটা প্ল্যানেট। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর অবস্থান আপনি বুঝতেই পারছেন। এরপর একটা যে কথা আপনাদের বলে রাখি, যখনই নাম্বারগুলো বলা হয় না, মানুষের কল্পনা শক্তি মানুষ হারিয়ে ফেলে। যখনই আপনি 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন এইসব নাম্বারগুলো বলছেন, এই নাম্বারগুলো তো বিশাল বিশাল নাম্বার, আর একের যা ডান দিকে অনেকগুলো শূন্য বসে, সেই জন্য মানুষ কল্পনা করতে পারে না। তো পৃথিবী কতটা ছোট মহাবিশ্বে, সেইটাকে আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী অ্যাকচুয়ালি সাইজ কত কম্পেয়ার টু ইউনিভার্স। সায়েন্টিস্টরা মোটামুটি ম্যাথামেটিক্যালি একটা নাম্বারে এসছে, সেটা হচ্ছে ধরুন আমাদের গোটা পৃথিবীতে সমস্ত বে এরিয়াতে, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিচে বালিকণা কত আছে, এই একটা নাম্বারে এসছে সায়েন্টিস্টরা। সেই নাম্বারটা হচ্ছে 7.5 কুইন ট্রিলিয়ন। কুইন ট্রিলিয়ন মানে হচ্ছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তো এতগুলো বালিকণা আমাদের পৃথিবীতে আছে। ঠিক আছে, তার মানে আপনি বুঝতেই পারছেন আমি কত বলেছিলাম, যে গোটা পৃথিবীতে প্ল্যানেটের সংখ্যা কত, 260 ট্রিলিয়ন। ঠিক আছে, আর সেখানে আপনার বালিকণা কত আছে, কুইন্টুলিয়ন বললাম আপনাকে, তো 10 টু দি পাওয়ার 18। তার মানে আমাদের পৃথিবীতে যত বালিকণা আছে, গোটা পৃথিবীতে আমাদের যত বালিকণা আছে, তার থেকে কিন্তু প্ল্যানেটের সংখ্যা বেশি ইউনিভার্সে। তার মানে হলো এই, আপনি যদি বিচে যান, একটা যদি আপনি স্যান্ড হাতে তোলেন, একটা বালিকণা যদি হাতে তোলেন, এবং আপনি যদি ভাবেন যে পুরো ইউনিভার্স যত পৃথিবীতে বালিকণা আছে সেটা যদি ইউনিভার্স হয়, এই ছোট্ট বালিকণাটা যদি আপনি পৃথিবীভাবে ভাবেন, তাহলে আপনি ভুল করবেন, কারণ পৃথিবী হচ্ছে তার থেকেও ছোট। সেই বালিকণাটা আপনি যদি জলে ফেলে দেন, সেই যদি ধরনের যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে ইউনিভার্সে কিন্তু কিছু খুব একটা কিছু হেরফের হবে না, বা কিছু এফেক্ট হবে না। ঠিক আছে, তো এটাই আপনাদের আজকে বলার জন্য আমি ভিডিওটা করেছি, যে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের মহাবিশ্বে কতগুলো প্ল্যানেট আছে, কতগুলো স্টার আছে, ইউনিভার্সের সাইজ কত বড়। হ্যাঁ, আশা করছি আপনাদের একটা মোটামুটি আইডিয়া হবে, আর কখনই আপনি ভাববেন না যে আমরা পৃথিবীতে একা আছি। আপনাকে আমি বললাম যে প্ল্যানেটের সংখ্যা কত, গ্যালাক্সির সংখ্যাই হচ্ছে 2 ট্রিলিয়ন। ঠিক আছে, তার মধ্যে আপনি দেখলেন এতগুলো প্ল্যানেট। তো প্রাণের সম্ভাবনা আছে, এটা তো মানে 100%, এটা আপনি তো ম্যাথামেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে অবশ্যই প্রাণ আছে। এতগুলো যখন হ্যাবিটেবল প্ল্যানেটস আছে, নিশ্চয়ই প্রাণের সম্ভাবনা অবশ্যই থাকবে। হ্যাঁ, তার মধ্যে আমাদের বেশ কিছু রিসার্চ এগিয়েছে বেশ কিছু প্ল্যানেটকে নিয়ে, কিন্তু এখনও সায়েন্টিস্ট কনফার্ম হতে পারছে না, কারণ হচ্ছে প্ল্যানেটগুলো অনেক দূরে। ঠিক আছে, হ্যাবিটেবল প্ল্যানেট আপনার ইউনিভার্সে থাকলেও
আপনাকে তো সেটা প্র্যাকটিক্যাল ওখানে গিয়ে দেখতে হবে, আবার তো আপনার তো এভিডেন্স চাই, কিন্তু এত দূরে আমরা এখনও অত দূরে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো ওখান থেকে মোটামুটি যা আমরা ডেটা কালেক্ট করি, লাইট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রে যেগুলো আমাদের কালেক্ট করা হয়, সায়েন্টিস্ট যেগুলো কালেক্ট করে সেগুলোর উপরই অ্যানালিসিস করা হয়। ঠিক আছে, তো আপাতত আজকে এইটুকুই। মোটামুটি নেক্সট ভিডিও অন্য একটা টপিকেরও হবে। আপনারা সবাই ভালো থাকবেন।